আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে সবাইকে জানাই আজ পবিত্র জুমা মোবারক। এখন আমাদের এখন আমাদের এই টি-শার্ট ডিজাইনটি করতে হবে। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে সর্বপ্রথম যেগুলো কাজগুলি করতে হবে, সেগুলি আমাদের ফন্টগুলি যেগুলো আছে এই ফন্টগুলি আমাদের আগে টাইপ করে রাখতে হবে। তারপর আমাদের যে চাইনিজ যে ফন্টটি আছে এই ফন্টটি আমি গুগলে গিয়ে আমি সেগুলো ট্রান্সলেট করে রেখেছি আমি চাইনিজ ফন্ট দিয়ে। এখন এরকম আমাদের ডিজাইন করতে হলে আমার যেই জায়গায় স্ন্যাক্স যে ভেক্টরটি আছে এই ভেক্টরটি আমি গুগলে গিয়ে স্ন্যাক্স ভেক্টর নামে আমি সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমি সেগুলো ভেক্টরটি আমি নামিয়ে নিয়ে আসছি। তো কথা না বলে এখন আমাদের ডিজাইনে আসা যাক। এখন আমি যে পেজটা নিয়েছি এই পেজটিকে আমি পুরোপুরি ব্ল্যাক করে নেব। এইজন্য আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেলে গেলাম। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি পুরোপুরি একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমার রেক্টেঙ্গেলটি হোয়াইট আমি এটা কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে নেওয়ার পর আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নেব। লক করে নেওয়ার পর আমি যেগুলো ফন্টগুলি বা যেগুলো লিখে রেখেছি এগুলো আমি ফন্টগুলি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কিবোর্ডের আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে নিলাম। হোয়াইট কালার করে নেওয়ার পরে আমার যতটুকুনি এই জায়গায় ডিজাইন আছে এই সবগুলো আমি একসঙ্গে সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আমি এর দিকে ব্রিং টু ফন্ট করে নেব। ব্রিং টু ফন্ট করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে সর্বপ্রথম আমাদের স্ট্যাক্স দেই বা যে সাপটি আছে এইটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার এই জায়গায় যে এই যে চাইনিজ যে ফন্টটি আছে এই ফন্টে আমি সিলেকশন পেলাম। সিলেকশন করার পর আমি অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এইটা টেনে নিয়ে আসি আমি এই জায়গায় দিলাম। আমার এই জায়গায় যে এই ফন্টটি আছে এই ফন্টে আমি সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি তারপরে যে ফন্টটি আছে এগুলো আমি একটু একটু করে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পর আমার যে ফন্টটি আছে এই ফন্টগুলি আমি একটু করে চেঞ্জ করে নিতে পারি। আমি ফন্টগুলো আগে থেকে চেঞ্জ করে রাখেছি আমি একটু দেখাই নেই। এই দেখেন এই জায়গায় আমার যে ফন্টটি দেওয়া আছে লাভ লেটার TW এইগুলি ফন্ট আমার নেওয়া আছে। আপনাদের মন মতো আপনারা ফন্ট নিতে পারেন। ফন্ট নিয়ে কোনো ঝামেলা নেই। আমি এটা সিলেকশন করলাম। আমি এটা এই জায়গায় নিলাম। দেওয়ার পরে আমি এই জায়গায় অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেওয়ার পর আমি একটু আরেকটি ফন্ট আমি নিচে নিয়ে আরেকটু জুম করে নেই। আমি আরেকটু নিচে নিলাম। আমি এই ফন্টে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে এটা মাউসের রাইট বাটন চেপে আমি যাতে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে আমি আবার মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি এইগুলো একটু একটু করে সরিয়ে নিলাম। আমি সবগুলো একটু করে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গা থেকে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এটা এভাবে রাখলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি আরেকটু উপরে দেই। আমি এই জায়গায় দিলাম। আমার এই জায়গায় যে ফন্টটি আছে এই ফন্টটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এটা মাউসের রাইট বাটন চেপে আমি সিলেকশন করার পর আমি কন্ট্রোল টি নিলাম, টাইপ টুল নিলাম। নেওয়ার পর আমি এই জায়গাতে ফন্টটি একটু চেঞ্জ করে নেবো। একটু ফন্টটি আমার এই জায়গায় ভালো নাই। আমি এই ফন্টটি রাখলাম। এই ফন্টটি রাখার পরে আমি এইটা ওয়াল্ট বাটন আমি শিফট বাটন চেপে ধরে আমি একটু করে বড় করে নেবো। বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পর আমি একটু একটু করে আমি টেনে টেনে এই জায়গায় নিয়ে আসবো। এটাও এই জায়গায় দিলাম। এটাও এই জায়গায় দিলাম। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট্ট করে নিই। আমি এই জায়গায় দিলাম। এই যে আমার যে ব্যাগগুলি আছে বা যে টাকাগুলি আছে এগুলো আমি কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি বা কপি করে নিয়ে আসছি। আপনারাও নিয়ে আসতে পারেন। আমি এইটা সিলেকশন করে আমি এই জায়গায় দিলাম। আমি এটা সিলেকশন করে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি ৩ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে
আমি এই জায়গা থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। আমারটা এটাই ভাবে তার। তারপর আমার যে স্ট্রাকস এই লেখাটি আছে এই লেখাটি আমি সুন্দর মতো করে একটু করে বড় করে দিতে পারি। আমি এটা এই জায়গায় দিলাম। আমি এটা এই জায়গায় দিলাম। এইভাবে আমি আরেকটা ছোট করে দিলাম আর এইভাবে রাখলাম। রাখার পর আমার এই যে ফন্টটি আছে এই ফন্টটি আমি আমার টাকা বাড়াবো নেবো এই পর্যন্ত নিয়ে আসলাম। আমি এটাও আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমি এই যে উপরে যেটা আছে আমি এটা টেনে একটু ছোট্ট করে দেই। আমি এভাবে এভাবে দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। আমাদের ডিজাইনটি শেষ। আমি এটা এনে আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এইটা নিয়ে এসে আমি এই টি শার্টের উপরে দেবো। অল বাটন এবং শিফট বাটন টেনে আমি এভাবে করে দেবো।